প্রিয় হাসির কামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে প্রায় সময়ই আসি। বরাবরের মতো আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আপনাদের সামনে হ্যাচারি সম্পর্কে কিছু আলাপ আলোচনা করব। হ্যাচারি ব্যবসা কেমনে পরিচালনা করা হয়, হ্যাচারি করতে গিয়ে যে ডিমের পরিচর্যা করতে হয়, ওইসব ব্যাপার বিষয়ে আপনাদের সামনে আজকে A to Z তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় দর্শক বন্ধুরা, চলুন মূল প্রসঙ্গে যাই। প্রিয় হ্যাচারি মালিক ভাই ও বোনেরা, যারা নতুন হ্যাচারি দিবার আকর্ষণ আছে, যারা নতুন হ্যাচারি দিবেন, তাদের উদ্দেশ্য করি আমি বলতেছি কথাগুলি। প্রথম অবস্থা, আপনার 90টা হাঁসের মাধ্যমে 10টা বেড়া হাঁস আছে, এরকম ধরনের খামার থেকে আপনাদের ডিম সংগ্রহ করতে হবে। এই ডিম সংগ্রহ করে আইনা প্রথম অবস্থা বেশি আকারে যে ময়লা ডিমগুলি আছে, ওই ময়লা ডিমগুলি ভালো করে পরিষ্কার করিয়া ধুইতে হবে। ধোয়ার পরে আপনি সিলিন্ডারের ভিতরে নিয়ে গেলেন। তো ধুইবেন, যে ধুয়ে যে রোদ্রে দিবেন, ওই ব্যাপার বিষয়টা আপনাদের সাথে শেয়ার করে নিই। ধুয়া তাপ কতটুকু তুলতে হবে, কতটুকু শুকাইতে হবে, ওই প্রসঙ্গে কিছু আলাপ আলোচনা করতেছি। ডিমটা রোদ্রে দেওয়ার পরে চোখে লাগাইবেন, লাগাইয়া দেখবেন যে অতিরিক্ত তাপ লাগে কিনা। যদি দেখতেছেন সামঞ্জস্যতার ভিতরে, তাহলে ঠিক আছে। আর যদি দেখতেছেন লাগাইছি মানে ছেদ করে উঠতেছে, মানে চোখে সহ্য করার মতো না, বা একটা শরীরের চামড়ার মাধ্যমে লাগাইলেন, এতে করে বুঝলেন যে সহ্য করার মতো না, এরকম অবস্থান বুঝতেই আপনি ডিমগুলি ফুটলা বাইন দেয়া একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিলেন, অর্থাৎ তাপটা একটু কমাইলেন। কমানোর পরে আর যদি শরীরে লাগাইলে সহ্য করার মতো গরম হয়, তাহলে এই গরম সিলিন্ডারের ভিতরে দিলে কোনো প্রবলেম নাই। তো দর্শক বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনারা সিলিন্ডারের ভিতরে ডিমগুলি নিয়ে যাবেন। সিলিন্ডারে ডিমগুলি নেওয়ার পরে দিন রাত 24 ঘন্টায় আপনারা 3 ঘন্টা অন্তর অন্তর ডিমগুলিকে মুভিং করতে হবে, অর্থাৎ ঘুরাইতে হবে। এইভাবে 3 থেকে 4 দিন ঘোরানোর পরে দেখা গেছে একটা ব্রণ আসবে। ব্রণ হয়তো অনেকেই বুঝবেন না, ভিতরে একটা রক্তের ফুটার মতো পড়বে, অর্থাৎ যে ডিমগুলি হ্যাচিংয়ের উপযুক্ত ডিম, হ্যাচিং ডিম, ওই ডিমের মাধ্যমে ব্রণ আসবে। এক প্রকার রোগের মতোও দেখা যাবে এবং একটা রক্তের ফুটা থাকবে। ওই ফুটা যদি তাহে যে ডিমটার ভিতরে থাকবে, ওই ডিমটাই কিন্তু বাচ্চা আসবে। আর একদম দবদবে সাদা। ওই ব্যাপারে, ওই চেকিং ব্যাপারে অনেক ভিডিও আমি দিয়ে রাখছি ওই অল বাংলা 24 চ্যানেলে, আপনারা দেখে নেবেন, তাহলে আর একটু অভিজ্ঞতা বাড়বে। এইভাবেই আপনারা চেক দিবেন। আবার দেখবে 4-5 দিন 6 দিন বয়স হইতেই কিছু কিছু রক্তের ফুটাগুলি আউলে গেছে, এর মানে তাপ অতিরিক্ত হয়ে গেছে, ওই জন্য ডিমের রক্তের গুলি আউলে গেছে। ওই ডিমগুলি কিন্তু বাচ্চা আসবে না। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইভাবেই চেকের পরে 3 ঘন্টা অন্তর অন্তর আপনারা ডিমগুলি মুভিং করবেন, অর্থাৎ ডিমগুলি ঘুরাবেন। 3 ঘন্টা পর পর 24 ঘন্টায়, অর্থাৎ দিন রাত 24 ঘন্টায় আপনাদের 3 ঘন্টা পর পর ডিমগুলি ঘুরাইতে হবে। এরপরে দেখা গেছে এমনিভাবেই 10 দিন বা 11 দিন, সর্বোচ্চ 12 দিন বয়স হয়ে গেল, তখন আর একটা চেক দিবেন। দিয়ে দেখবেন ভিতরে পচা ডিম পাওয়া যাবে। অনেক সময় দেখা গেছে ব্রণ ধরছে, ব্রণ দইরা সাইডে দিচ্ছে, এরকম ধরনের ডিম পাওয়া যাবে। ওইসব ডিমগুলি আপনাদের সরাইয়া ফেলতে হবে। তার কারণটা হলো এই, ভিতরে যদি ব্রণ চারা, অর্থাৎ পচা ডিম, ব্রণ চারা ডিম, ব্রণ নাই গিয়া ধরছিল, কাইটে গেছে, এরকম ডিমগুলি যদি আপনারা সিলিন্ডারের ভিতরে রাখেন, তাহলে দেখা গেছে একটা ডিমে আরো 3টে ডিমকে নষ্ট করার চেষ্টা করবে এবং কি নষ্ট করবে। ওই জন্যই আপনাদের ওই ডিমগুলি সরাইয়া ফেলতে হবে। আর ওই ডিমগুলি সরাইয়া ফেললেই আপনাদের বাকি যে ডিমগুলি থাকবে, ভালো ডিমগুলি থাকবে, ওই ডিমগুলি সুস্থ সুন্দর ভালো মতনে ফুটার সম্ভাবনা থাকে বা থাকবে, ফুটবে, সুন্দর খালে ফুটবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, ওই হ্যাচারির বিষয়ে অনেক ভিডিও আমি ওই অল বাংলা 24 চ্যানেলে দিয়ে রাখছি, আপনারা দেখবেন। দেখলে পরে দেখা গেছে আপনাদের আরো একটু নলেজ আসা যাবে। তাছাড়া বাস্তবে হ্যাচারিতে গিয়ে আপনাদের জন্য ভিডিও করব, করে করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং কি দেব, যাতে আপনাদের আরো বুঝতে সুবিধা হয়। তো 11 দিনের সময় চেক দিয়েই আপনি আবার এভাবেই ঘুরানো শুরু করবেন। এক সিলিন্ডারে হারিকেন আর এক সিলিন্ডারে ডিম 3 ঘন্টা অন্তর অন্তর ঘুরাইতে থাকবেন। আর যে সময়ই ঘুরাইতে যাবেন ডিমগুলি, ওই সময়
চোখে অথবা নরম চামড়ায় মানে গালে অথবা শরীরে কোনো জায়গায় লাগায় দেখবেন তাপগুলি অতিরিক্ত লাগে কিনা, মানে লাগাইতে অতিরিক্তটা বুঝবেন কেমনে, অতিরিক্ত ডিমের তাপ অতিরিক্ত হয়ে গেছে এই ব্যাপার বিষয়টা আপনি বুঝবেন কেমনে কিভাবে, ওই প্রসেসটা বলতেছি। যদি শরীরের চামড়ায় লাগান আর শরীরের চামড়ায় লাগাইতে ইচ্ছাত করে উঠে মানে অতিরিক্ত তাপমাত্রা লাগে, তাইলে বুঝে গেলেন ডিমটার তাপ বেশি হয়ে গেছে। আর কম থাকলে তো মিডিয়াম থাকলে তো মনে করেন আরাম বোধ হবে। আর যদি বেশি হয়ে যায় তাহলে লাগাইতেই মানে অসহ্যকর একটা তাপমাত্রা রাখবে শরীরে। আর যদি তাপটা কম হয়ে যায় তাইলে কেমনে বুঝবেন? তাইলে বুঝার পথ উপায় এটাই, দেখবেন যে একদম গরম আছে বেন নাই এরকম তাপটা রাখলে কিন্তু আপনাদের বাচ্চাগুলি সুস্থ সুন্দরভাবে ফুটবে না। কারণটা হলো এই, কম তাপে বাচ্চা দুর্বল হতে পারে। ওই জন্যই তাপটা মিডিয়াম রাখতে হবে, একবারে বেশিও রাখা যাবে না, একবারে কমও রাখা যাবে না। ওই জন্যই যে সময়ই আপনারা ডিম ঘুরাইতে যাবেন ওই সময়ই আপনারা চেক দিয়ে দেখবেন, শরীরে বা চোখে লাগাই দেখবেন, চোখটা বুঞ্জিলেন, বুঞ্জে চোখের মাধ্যমে লাগাইলেন, লাগাই দেখবেন তাপটা কেমন লাগে, সহনীয় মোটামুটি না একবারে কম না একবারে বেশি। যদি একবারে বেশি হয় তাহলে সিলিন্ডারের উপরে রেখে দিতে হবে, এক সাইড রাখলে তাপটা কমে গেল, আবার সিলিন্ডারের ভিতরে ভরলেন। আর যদি কম হয়ে যায় তাহলে হারিকেনটা একটু বাড়তি করে দিলেন, তাপটা একটু বাড়তি করে দিলেন, বা 2 ঘন্টা 3 ঘন্টার মাধ্যমে 2 ঘন্টা পর পর ঘুরাইলেন, দেখা গেছে আপনার ডিমের তাপ আসা যাবে। প্রিয় হ্যাচারি মালিক ভাই ও বোনেরা, আরেকটা ব্যাপার বিষয় হলো আপনারা ডিমগুলি কেমনে একটা ভাঁজ সিস্টেম আছে, একটা লাইন আছে, ভাঁজ সিস্টেম মতনে আপনাদের ডিমগুলি রাখতে হবে। তার কারণটা হলো এটাই, যদি ভাঁজ মতনের ডিমগুলি সিলিন্ডারের ভিতরে না রাখা হয় তাহলে এলোমেলো অবস্থায় রাখলে আপনাদের ডিমগুলি ভাঙার সম্ভাবনা থাকবে। এখন ওই যে ভাঁজটা, ডিমের যে ভাঁজটা, ওই ভাঁজটা কিন্তু আমি বেশ কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাইছি, আজকেও মুখে কিছু বলে নিই। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভাঁজটা কেমনে কিভাবে করবেন ওই প্রসঙ্গে আমি কিছু আলাপ আলোচনা করতেছি। সিলিন্ডারের ভিতরে 4টা দিক থাকে। প্রথম মনে করেন একটা ডিমের আদি পূর্ব সাইডে দিয়ে রাখলেন, পরবর্তী স্টেপে পশ্চিম সাইডে দিয়ে রাখবেন, অর্থাৎ বিপরীত সাইডে। এরপরে একটা রাখলেন উত্তর সাইডে, এরপরে অটোমেটিকলি দেখবেন দক্ষিণ সাইডে একটা গর্তের মতন হয়ে রয়েছে, ওইখানে রাখলেন একটা, আবার পূর্ব সাইডে, পরে একটা পশ্চিম সাইডে, পরে একটা উত্তর সাইডে, আবার দক্ষিণ সাইডে। এমনি ভাবেই যদি এভাবে বাস করে তুলেন তাহলে ডিমটি সুন্দর মতনে বসে থাকবে এবং লড়াচড়া ঘুরবে সুন্দর করে, এবং কি এরকম বাস মতন নিয়ে আপনার ডিমগুলি ওই সিলিন্ডারের ভিতরে ঢুকাবেন। আর এই ঘুরানোর সময় এই কথাটা বলতেছি, যে সময় ঘুরাবেন ওই সময় ওই কাজটা করবেন। আর ওই কাজটা করলে দেখা গেছে আপনার ডিমগুলি ভাঙবে কম। আর ডিম ভাঙলে তো আপনাদের ভাঙা কিন্তু একটা মূলত ভালো একটা ক্ষতিকারক ব্যাপার বিষয়, ভাঙলেও কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়, অনেক ডিম নষ্ট হয়ে যায়, অনেক ডিম ভেঙে যায়। আর ওই ভাঙা ডিমগুলি দেখা গেছে চরম ক্ষতি, এটি বিক্রিও করা যায় না, খাওয়াও যায় না, পালানো ছাড়া কোনো উপায় নেই, মানে 1 টাকার আশাও করা যায় না, অহেতু নষ্ট হয়ে গেল। আর অহেতু নষ্ট কেন হবে, এই প্রসেসগুলি জানা থাকলে কিন্তু ডিমগুলি ভাঙবে না। আর ডিমগুলি যদি না ভাঙে তাহলে আপনি ব্যবসায় লাভবান। তো প্রিয় দর্শক বন্ধুরা ও আমার হ্যাচারি মালিক ভাই ও বোনেরা, যারা নতুন হ্যাচারি করতেছেন তারা ওই ভিডিওগুলি টাইনা দেখবেন না। যদি টাইনা দেখেন তাহলে কিছুই বোঝার নেই, টাইনা যদি না দেখেন তাহলে দেখা গেছে আপনারা কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। আর যদি কিছুই বুঝতে পারলেন না, কিছুই জানতে পারলেন না, তাই ওই ভিডিও দেখে তো আর লাভ হইল না। ওই জন্য টাইনা দেখবেন না। দেখা গেছে টাইনা ভিডিও দেখে পরে বলে কি ভাই এই ভিডিওতে তো নাম্বারটা দেওয়া হইলো না, অমুকের নাম্বারটা দিলে ভালো হইতো না, খামারের মালিকের নাম্বারটা দিলে ভালো হইতো না। আসলেই দেখা গেছে ওইটার মাধ্যমে নাম্বার ছিল, উনি তো টাইনা দেখছে, দেখে পরে কমেন্টে এরকম লেখছে। তো যাই হোক, উনি হয়তো বুঝতে পারছে না বিষয়টা। তো এই জন্য বলতেছি কি, আপনারা টাইনা দেখবেন না। 12 দিনের যে চেকটা আছে ওই চেকটা দেওয়ার পরে তখন 18 দিন পর্যন্ত এইভাবেই সিলিন্ডারে রাখবেন। যেই মাত্র 13-14 দিন বয়স হয়ে যাবে, অর্থাৎ 13 দিন বয়স হয়ে যাবে, কড়া নজর দিবেন, কড়া পাহারা দিবেন। এনি টাইম আপনার ডিমের তাপমাত্রা বাড়তে পারে, আর তাপমাত্রা বাইরে গিয়া ডিম নষ্ট হইতে পারে। এখন বলতে পারেন যে তাপমাত্রা 13 দিন বয়সে বাড়বে, এর পিছনে কারণ বা রহস্যটা কি? এর পিছনে কারণ রহস্যটা একটাই, যেটা হলো ডিমের বয়স বেশি হয়ে গেছে, ভিতরে যে ব্রণটা ছিল ওই ব্রণটা বড় হয়ে গেছে। আর ওই বড় হওয়াতেই ওই ব্রণটা করে কি, নড়াচড়া করে। একটা আবরণের ভিতরে যখন একটা বস্তু নড়াচড়া করে তখন একটা তাপের সৃষ্টি হয়।
আর ওই তাপ হইতে হইতেই অতিরিক্ত তাপ হয়ে যায়। ওই জন্যই আপনারা লক্ষ্য রাখবেন যে ডিমের তাপ বাড়তেছে কি না। 13 দিনের পর থেকেই লক্ষ্য রাখবেন ডিমের তাপ বাড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনি ভাবেই আপনারা 18 দিন পর্যন্ত ওই সিলিন্ডারের ভিতরে রাখবেন যদি গরমের দিন হয়। আর যদি ঠান্ডার দিন হয় তাহলে রাখবেন 20 দিন, 21 দিন, 22 দিন পর্যন্ত আমরা রেখেছি। আপনাদেরও মনে হয় যে রাখতে হবে বা রাখবেন। আর গরমের দিন হইলে সর্বোচ্চ 18 দিন। 18 দিন হইলে পরে আপনারা বেডে নিয়ে যাবেন। আর 18 দিনের আগে যদি আপনারা বেডে ডিম নিয়ে যান তাহলে তাপটা রাখতে, আপনাদের বেডে তাপটা রাখতে খুব কষ্ট হবে। 18 দিন বয়স হইতেই আপনারা বেডে ডিমগুলি নিয়ে যাবেন। আর বেডে নিয়ে প্রথম অবস্থা একটা পাতলা সুতি কাপড় দিয়া উপরে দিয়ে ডাইকা দিবেন। এর মানেটা হলো এই, মানে তাপমাত্রাটা দূরে রাখার জন্য। 2-3 ঘন্টা যাওয়ার পরে বা 5-6 ঘন্টা যাওয়ার পরে দেখা গেছে তাপমাত্রাটা অটোমেটিকলি নিয়ন্ত্রণে সঠিকভাবে থেকে গেল। এরপরে কাপড়টা সরাই লাইল, এই তাপ আর কমবে না। তখন 3 ঘন্টা পর পর আপনাদের ডিমগুলি ঘুরাই যাইতে হবে। অনেকের বিবেকে প্রশ্ন বাজতেছে, অনেকের বিবেকে বলতেছে যে 3 ঘন্টা পর পর কি রাত্রেও ঘুরাইতে হবে? হ্যাঁ প্রিয় বন্ধুরা, রাত্রেও ঘুরাইতে হবে। অর্থাৎ দিন রাত 24 ঘন্টাই আপনাদের ঘুরাইতে হবে ডিমগুলি 3 ঘন্টা পর পর। বেডে নিয়েও 3 ঘন্টা পর পর ঘুরাইতে হবে, অর্থাৎ মুভিং করতে হবে। এরপরে যখন পিপিং হবে, অর্থাৎ ডিমগুলির মুখগুলি ছিদ্র হবে, মানে একটু একটু করে ছিদ্র হবে, অর্থাৎ তুরি দিবে, পলিগ্রামের ভাষায় বলে তুরি দেওয়া। ওই যখন তুরি দিবে তখন থেকে আর ঘুরানোর প্রয়োজন নাই, ঘুরানো ছাড়াই চলবে বা হবে। এই ক্ষেত্রে আপনাদের প্রথম অবস্থায় যে ঘুরাবেন, সাইডের যে ডিমগুলি মাঝখানে নেবেন, আর মাঝখানের ডিমগুলি অটোমেটিকলি যখন ঘষা দিবেন তখন অটোমেটিকলি মাঝখানের ডিমটি সাইড ভরে আসতে থাকবে। আর সাইডের যে ডিমটি তো হাতে ধরে ধরে মাঝখানে নিয়েই গেলেন। ওইভাবেই আপনার 3 ঘন্টা পর পর আপনাদের 27 দিন পর্যন্ত আপনাদের ঘুরাইতে হবে, দিন রাত 24 ঘন্টা। ওই ব্যাপার বিষয়টা আপনারা মাথায় রেখে কাজ করবেন। আর ওইভাবে কাজ করলেই আর সঠিক মতনের শ্রম দিলেই আপনারা হ্যাচারি ব্যবসায় লাভবান হতে পারবেন। আপনারা যদি তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন করতে চান তাহলে এই অল বাংলা 24 এ অনেক ভিডিও দেওয়া আছে। তুষ পদ্ধতিতে কেমনে কিভাবে ফুটাইতে হয় ডিম, ওইসব ব্যাপার বিষয়ে আমি তুলে ধরে রাখছি। তো ওই ভিডিওগুলি যদি আপনারা দেখে নেন তাহলে দেখা গেছে কারোর কাছে কোনো জিজ্ঞাসা করতে হবে না। আশা করি আপনারা ওই ভিডিওগুলি দেখেই আপনারা ডিম ফোটাতে পারবেন। এবং কি আমার দর্শক বন্ধুরা অনেকেই ফুটাইতেছে বা ফুটাইছে, এরকম কমেন্ট বক্সে লিখেও জানানো হয়েছে বা জানাইছে। তো আশা করি আপনারা নতুন যারা ডিম ফুটাইতে চান আপনারাও ডিম ফোটাতে পারবেন। ওই ভিডিওগুলি উপরে ভিত্তি করেই আপনারা ওই কাজটা পারবেন আমার বিশ্বাস। যেহেতু অন্যরা পারছে, আপনারাও যারা নতুন করতে চান তারাও পারবেন। তো হারিকেন ও তুষ পদ্ধতিতে বাচ্চা উৎপাদন নিয়ে বিশেষ আর কি বলবো। আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।